মূলধনের অভাব। আমি এটা মানতে রাজি নই ব্যক্তিগতভাবে। আমি আমার নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেহেতু অনেক টাকা দিয়ে শুরু করি নাই এবং আপনাদের অনেকেরই আপনারা যদি আমার YouTube এ যান, আপনারা দেখতে পাবেন সেখানে শত, শত গল্প, আপনাদের গল্প আমি শেয়ার করেছি যারা ৳২,০০০, ৳৩,০০০, ৳৫,০০০, ৳১০,০০০, ৳২০,০০০ বা ৳৫০,০০০ দিয়ে ব্যবসা শুরু করেছেন। সো মূলধনের অভাবে ব্যবসা শুরু করা সম্ভব নয়। এটা আমি মানতে রাজি না এবং ৳২,০০০, ৳৫,০০০, ৳১০,০০০ দিয়ে শুরু করে এখন তারা লাখ টাকা সেল করছেন। এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে এবং শুরুটা ছোট করে করতে হবে। এবং আমি সবসময় বলি আপনি যদি ছোট করে শুরু করেন তাইলে পরে কিন্তু আপনি হেরে যাওয়ার কোনো কারণ নাই এবং আপনি ডেফিনিটলি আপনি সেটা পারবেন। ৩ নাম্বারে আমি যেটা বলব সেটা হচ্ছে পণ্য নির্বাচন নিয়ে বা সার্ভিস, কি প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন এটা নিয়ে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে থাকে। কোনটা করব? একই রকম হয়ে যাচ্ছে কিনা বা সবাই তো এটা করে, আমার ইয়ে কি? সেজন্য আমি সবসময় বলি আপনি একই রকম পণ্য নিয়ে বা একই রকম সার্ভিস নিয়ে আপনি করতে পারেন। সবচেয়ে ভালো যদি নতুন কিছু করা যায়। কিন্তু আপনি একই রকম পণ্য বা সার্ভিসের মধ্যে আপনার একটা নিজস্বতা, কিছু একটা ব্যতিক্রম ঢেলে দিতে হবে যেটা আপনাকে বাধ্য করবে, কাস্টমারকে বাধ্য করবে আপনার থেকে কিনতে। সেটা ডিজাইনে হতে পারে, সেটা ডেলিভারিতে হতে পারে, সেটা আপনার কাস্টমার কেয়ারে হতে পারে, সেটা আপনার কাস্টমার রিটেনশনের পলিসিতে হতে পারে, কাস্টমার ধরে রাখার মানে রিপিট কাস্টমার পাওয়ার পলিসিতে হতে পারে, সেটা আপনার রিটার্ন পলিসির মাধ্যমে হতে পারে, সেটা প্রোডাক্ট কোয়ালিটিতে হতে পারে। নানানভাবে সেটা আপনি কিন্তু আ আ এটাকে মার্কেটিং করতে পারেন। সো কিছু একটা ব্যতিক্রম সেখানে থাকতে হবে যেটা আপনাকে মার্কেটে টিকে থাকতে সাহায্য করে। সো প্রোডাক্ট নির্বাচন খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আমি সবসময় এটাকে বলে থাকি আ পাত্রী বা পাত্র নির্বাচন করার মতো নিজের মনের পছন্দের, ভালোবাসার মানুষটাকে আমরা যেভাবে খুঁজে নেই, ভালোবাসার কাজটাকে খুঁজে নিতে হবে। যে কাজটা আপনি করতে কখনো বিরক্ত বোধ করবেন না। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন, বছর পর বছর আপনি কখনো ক্লান্তি অনুভব করবেন না, কখনো বিরক্ত হবেন না। সেরকম একটা কাজ আপনাকে, ভালো লাগার একটা কাজ আপনাকে খুঁজে নিতে হবে এবং যদি আপনি যে কাজটাই পান না কেন সেটার মধ্যে ভালোবাসা ঢেলে দিতে হবে। যাতে করে আপনি কাজটা করে আনন্দ পান। আপনি যতক্ষণ না কাজ করে নিজে আনন্দ না পাবেন, নিজে কনভিন্স না হবেন এবং যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন বা যে সার্ভিসটা আপনি তৈরি করছেন বা দিতে চাচ্ছেন, সেই সার্ভিসটা যদি আপনার ভালো না লাগে, আপনি সেটাতে যদি কনফিডেন্ট না পান বা আপনি সেটা নিজে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনোদিন কাস্টমারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন না। কাস্টমাররা সেটা ব্যবহার করবে না এবং কাস্টমাররা সেটা পছন্দ করবে না। আপনার যদি ভালো লাগে, দেখবেন কাস্টমারেরও ভালো লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভালো লাগা। আপনি যেই প্রোডাক্টটা নির্বাচন করেছেন, যেই ডিজাইনটা করেছেন বা যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন, সেটাতে আপনি এক্সাইটেড কিনা? সেটা আপনার ভালো লাগে কিনা? এইটা দেখে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য প্রোডাক্ট নির্বাচন নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকে। কিন্তু আমি একটা কথাই বলব, আপনি যদি ব্যতিক্রমী হয় খুবই ভালো, কিন্তু সবসময় ব্যতিক্রমী প্রোডাক্ট নির্বাচন করা খুবই কঠিন। কিন্তু আমি বলব যে একই রকম হতে পারে কিন্তু একটু কিছু একটা ব্যতিক্রম, কিছু একটা আপনার নিজস্বতা সেখানে ঢেলে দিতে হবে যাতে করে আপনি বলতে পারেন যে আমারটা এই কারণে অন্যদের চেয়ে বেটার। এই কারণে আমারটা কিনবে, অন্যদেরটা না কিনে আমারটা কিনবে। সেরকম একটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। অথবা আপনি কম লাভ করেন, আপনি অনেক ভলিউমে সেল করে আপনি আ সেটা দীর্ঘমেয়াদী লাভের কথা চিন্তা করছেন। কিন্তু ডেফিনিটলি কস্ট প্রাইস এর নিচে কখনো বিক্রি করার চেষ্টা করবেন না।